বিড়ি, চা, এটা তো ভিটামিন সি, স্বাস্থ্যের জন্য উপকার, দুনিয়া আখিরাতের কল্যাণ, অনেক বড় ফায়দা। কিন্তু সে কল্পনাই করতে পারে নাই যে একটু পরে কি হবে। এক হাতে চা আর এক হাতে বিড়ি, চায় টান দেয়, বিড়িতেও টান দেয়। তো দুই টানের মাঝখানে হঠাৎ যখন তিনি আর একবার টান দিবে, এর ভিতরেই আজরাইল ঘাট চেপে ধরেছে। এমন ভাবে চেপে ধরেছে, দ্বিতীয়বার টান দেওয়ার সুযোগ পায়নি। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে, আল্লাহর ডাক যখন চলে আসবে, যে অবস্থায় থাকেন, চাই ভালো কাজে থাকেন অথবা পাপাচারে লিপ্ত থাকেন, কোনো সুযোগ দেওয়া হবে না, চলে যেতেই হবে। তো এমন একটা মরণ যে এক হাতে চা আর এক হাতে বিড়ি, এর ভিতরেই তার মৃত্যু। আলামত দেখে কি বোঝা যায়? শহীদি মৃত্যু। কি ভাই, শহীদি মৃত্যু? শহীদি মৃত্যু। এখনো যারা দোকানে, রাস্তাঘাটে এদিক সেদিক সময়কে অপচয়, আলহামদুলিল্লাহ, চলে আসেন প্যান্ডেলে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم
من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ধলাপাড়া 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের যিনি মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ইশারের নামাজের পরে আলোচনা করবেন উস্তাজে মুহতারাম মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে সুশৃঙ্খল পরিবেশ, মনোমুগ্ধকর একটি জায়গায় মাগরিবের নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত করে সাময়িক সময়ের জন্য দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য আজকের এই মহতি মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে আবেগ ভরা কণ্ঠে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ফখরুল হুদায়া শাহেনশাহ মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন,
যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছে। খুশি না বেজার? খুশি হইলে এত পিছনে বইলে হইবে, এর সামনে আগুইয়ে ওই একদম শেষে বইছে গিয়া মাগরিবের নামাজের পরে উজু টুজু কইরা হাজর সাইরা আপনারা বসছেন, এত দূরে বললে তো হইবে না, এটা সামনে আগায় বসে। যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো একটি কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছে, আমরা এখনো বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক বড় এক নেয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতটাকে মূল্যায়ন করো। গত পরশুদিন দেখলাম এক হাতে চা আর এক হাতে বিড়ি, টিভির সামনে বসে আছে, নলডাঙ্গা না করে। তো টিভি এটা তো ভিটামিন সি, স্বাস্থ্যের জন্য উপকার, দুনিয়া আখিরাতের কল্যাণ, অনেক বড় ফায়দা। কিন্তু সে কল্পনাই করতে পারে নাই যে একটু পরে কি হবে। এক হাতে চা আর এক হাতে বিড়ি, চায় টান দেয়, বিড়িতেও টান দেয়। তো দুই টানের মাঝখানে হঠাৎ যখন তিনি আর একবার টান দিবে, এর ভিতরেই আজরাইল ঘাট চেপে ধরেছে, এমন ভাবে চেপে ধরেছে দ্বিতীয়বার টান দেওয়ার সুযোগ পায়নি। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় চলে আসবে, আল্লাহর ডাক যখন চলে আসবে, যে অবস্থায় থাকেন, চাই ভালো কাজে থাকেন অথবা পাপাচারে লিপ্ত থাকেন, কোনো সুযোগ দেওয়া হবে না, চলে যেতেই হবে। তো এমন একটা মরণ যে এক হাতে চা আর এক হাতে বিড়ি, এর ভিতরেই তার মৃত্যু। আলামত দেখে কি বোঝা যায়? শহীদি মৃত্যু। কি ভাই, শহীদি মৃত্যু? শহীদি মৃত্যু। এখনো যারা দোকানে রাস্তাঘাটে এদিক সেদিক সময়কে অপচয় করতেছে, চলে আসেন প্যান্ডেলে, চমৎকার পরিবেশ, কোরআন হাদিস থেকে হযরত উলামায়ে কেরাম দুই চারটা কথা বলতেন। কার কথা আল্লাহ তাআলা কার জীবনের পাথে তৈরি করে দেয়, এটা একমাত্র একজনই জানেন, তিনি হলেন কে? পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম রিজিকের নাম হলো সুস্থ থাকা। আপনারা সুস্থ আছেন বলেই তো আজকের মাহফিলে আসার সুযোগ পেয়েছেন। আপনাদের এই এলাকায় এমনও মানুষ আছে যারা বিছানাবন্দি হয়ে গেছে, দাঁড়াতেও পারে না। বছরের পর বছর তারা হসপিটালের বেডে শুয়ে থাকে, চাইলেও দাঁড়ায় তারা সালাত আদায় করতে পারে না। আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখেছে, সালাতুল মাগরিব আদায় করেছেন, মাগরিবের পরে সুন্দর একটা পরিবেশে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য জুড়ে মিলে বসার তৌফিক দান করেছে। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি রমজান মাসে প্রায় রমজানের পরে আগে মিলায়া 31 দিন ছিলাম মক্কা মদিনায়। তো আমি এমনও প্রবাসী পেয়েছি যে 17 বছর 18 বছর যিনি প্রবাস জিন্দিগি পার করে একেবারেই বিদায় নিয়ে তিনি বাংলাদেশে চলে আসতেছেন। স্ত্রী সন্তানের বক্তব্য হলো, আর কত প্রবাসে থাকবে, চলে আসো। তো আমার বাঙালি কিছু ভাইয়েরা, কিছু যুবকরা বলল, হুজুর মানুষের মৃত্যু যে এত নিকটে, এটা তো কল্পনাই করতে পারি না।
আমাদের সেই ভাইয়ের লাগেজগুলো আমরা প্যাকেট করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছি। একেবারেই সৌদি আরব থেকে বিদায় নিয়ে তিনি বাংলাদেশে এসে স্ত্রীর সংসার, সন্তান, সুখী দাম্পত্য জীবন যাপন করবে। কিন্তু বান্দা ভাবে একটা, আল্লাহর সিদ্ধান্ত হয় আর একটা। বিমানের ভিতরেই ব্রেন স্ট্রোক করেছে। বিমান ল্যান্ড করার কথা রাত্র 10টায়, সেখানে ফজর হয়ে গেছে, কোনো খবর নেই। এই মৃত ব্যক্তিকে নিয়ে দ্রুত বিমান ল্যান্ড করেছে শারজায়, কাতারে। তো একেবারেই সৌদি আরব থেকে বিদায় নিয়ে বাংলাদেশে আসবে তো দূরের কথা, গোটা পৃথিবীর থেকে বিদায় হয়ে আল্লাহ তাআলা তাকে কবরে নিয়ে গেছে। মানুষের চিন্তা ভাবনা হয় আর একটা, আল্লাহর সিদ্ধান্ত হয় আর একটা। এবার আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, একজন যুবক এসে বলল, হুজুর, আমার দিল অনেক শক্ত হয়ে গেছে, আমার দিল চৌচির হয়ে গেছে। রোদের প্রখরতার কারণে যেমন জমিন ফেটে যায়, মনে হচ্ছে গুনাহের কারণে আমার দিল শক্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 3টা পরামর্শ দিলেন। বলেন কয়টা? হযরত ওমর প্রথমে বললেন যে এটা তো খুব খারাপ লক্ষণ, অন্তর শক্ত হয়ে যাওয়া খুবই খারাপ লক্ষণ। মায়া, মমতা, ভালোবাসা না থাকা, এটা ফেরাউনের আলামত, এটা ইবলিসের আলামত, এটা জাহান্নামীদের আলামত। কারণ জাহান্নামীদের অন্যতম একটা চরিত্র হবে, তাদের দিল শক্ত থাকবে, তাদের ব্যবহার খারাপ হবে। ঠিক কিনা বলে? হযরত ওমর তাকে বলল যে তুমি মাঝে মাঝে কবরস্থানে যাইও। তানবীহুল গাফিলিন আসছে, একাই গোরস্থানে যাবা। গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের পাশে একটু দাঁড়ায় থাকবে। দেখবা অনেক প্রতাপশালী, ক্ষমতাশীল, টাকাওয়ালা, সম্পদওয়ালা, সৌন্দর্যের অধিকারী অনেক দাপটে মানুষ, তাদের নাম ডাক দুনিয়াতে অনেক ছিল, এখন তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, মাটির সাথে মিশে গিয়েছে। তাদের কোনো কর্তৃত্ব, ক্ষমতা আর পৃথিবীতে চলে না। দ্বিতীয় পরামর্শ হলো, তুমি এতিম, অসহায়, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা ছোটবেলায় এতিম হয়েছে, বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, বাচ্চাটা অসহায় হয়ে গেছে, এতিম সন্তানের পাশে একটু সময় ব্যয় করো। দেখবা এতিমের ফোফানো কান্না আর তার দিলের ব্যথা আর চোখের পানির কারণে তোমার শক্ত পাথরের দিল নরম হয়ে যাবে। 3 নম্বরের পরামর্শ হলো, অসুস্থ ব্যক্তির পাশে একটু বসবা। যেই লোকটা অসুস্থ, কিডনি শেষ হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত, সে নাকে মৃত্যুর ঘ্রাণ পাচ্ছে, 24 ঘন্টা যিনি মৃত্যুর প্রহর করছে, এই অসুস্থ ব্যক্তির পাশে যদি একটু বসো, তার আর্তনাদ, তার চোখের পানি, তার কান্নার আওয়াজ, তার দিল ভরা ব্যথা তোমার শক্ত দিলকে নরম করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সময় কুকুর কুকুরের কাছে নিরাপদ থাকে, মানুষ মানুষের কাছে নিরাপদ থাকে না। আসতে বলেন কেন, জোরে বলেন। ঠিক কথাই। 50 টাকার জন্য ভাই ভাইকে হত্যা করে, নিজের সন্তান পর্যন্ত বাবার কাছে নিরাপদ থাকে না। বাবার মৃত্যুর পরে অনেক সন্তান দেখেছি বাবাকে লানত দেয়, অভিশাপ দেয়। আরে এমন একটা সময় পার করতেছি, মৃত বাবার কবরে দাঁড়ায়া
সন্তান লাঠি দিয়ে আঘাত করে আর বলে, আমার সম্পদ কেন তুমি বিক্রি করনি? কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? চলতে আছে এই সিস্টেম। তো অন্তর শক্ত হয়ে যাওয়াটা খুবই খারাপ লক্ষণ। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة। আল্লাহ তাআলা বলেন, মানুষের দিল শক্ত হতে হতে এমন শক্ত হয়ে যায় যে পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে নরম করে দিক, আখিরাতমুখী করে দিক, মায়া মমতা ভালোবাসা দিয়ে ভরে দিক, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা শুআরা 88 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআন হলো এক মহা ঔষধ। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দেখতেছি কোরআনের চিকিৎসা নেওয়ার জন্য এখন তারা বিভিন্ন জায়গায় গিয়ে বসে থাকে। গত জুমার নামাজের পরে আমি তো জুমা পড়াই মতিঝিলে, সব মাথা মোটাওয়ালারা বসে থাকে আল্লাহর দয়া। তো এক ডাক্তারের বাসায় গেছি দাওয়াত খাইতে, যাই না আমি কখনো, কিন্তু ডাক্তার সাহেব দাওয়াত দিছে, না গেলে তো কয়দিন পরে হাত দাঁড়িয়ে আমার সিরিয়াল দেওয়া লাগবে। ঠেহাই বেড়ে গেছে। স্ত্রীও ডাক্তার, স্বামীও ডাক্তার। খেয়াল করেন, আল্লাহ আপনাদেরকে কত ভালো রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। দুইজনই পয়সাওয়ালা। তো দোয়া শেষ, তারপর বলতেছে, হুজুর খুব ভালো আছি, তবে একটা মুসিবতে আছে। ইদানিং আমরা স্বামী স্ত্রী দুইজনেই দেখতেছি যে পানিতে হাত লাগাইলে আমাদের হাতগুলো মরিচের গুঁড়ার লাগাইলে যেমন কষ্ট হয়, ওরকম হাতগুলো জ্বলে যায়, পানিতে হাত দিতে পারে না। এটা কি নরমাল মুসিবত? পানিতে হাত লাগানো যায় না, লাগাইলে হাত জ্বলে যায়। মনে হচ্ছে কে যেন মরিচের গুঁড়ার পানি হাতে দিছে, পুরা হাত অবশ হয়ে যায়। আমি চিন্তা করলাম, ওরে আল্লাহ, অপায় কি? এখন সে আমারে বলতেছে, হুজুর দোয়া কালাম যত আছে সব কইরা আমার হাতে একটা ফু দেন। আমি বললাম, টেস্ট পরীক্ষা কয় কিচ্ছু বাকি নাই। আমি ডাক্তার, আমার স্ত্রী ডাক্তার, আপনি বোঝেন না, এই খাট শুদ্ধা টেস্ট করছি। মানে দেহের যত পার্টস আছে সব টেস্ট করা শেষ, সব পরীক্ষা শেষ। এই খাটটাও চেক করছি যে এটা কোনো ভেজাল আছে কিনা, যে খাটটায় শুয়ে থাকে। এখন বুঝতে পারলাম কোনো চিকিৎসায় কাজ হবে না, আল্লাহর কোরআনের মাধ্যমে যদি আল্লাহ পাক সুস্থ করে। মারহাবা বলে। বর্তমান ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক, জাদু, কালো জাদু, বান মারা আছে না নাই? মেয়ে বড় হয়েছে, দেখতে শুনতেও ভালো, তারপরেও বিবাহ হয় না। ভালো প্রস্তাব আসে কিন্তু ভেঙে যায়, আছে না নাই? এখন এই চিকিৎসা আপনি প্যারাসিটামল আর নাপাকোটিন দিয়ে করতে পারবেন? কোরআনের চিকিৎসা না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা 7 বার পড়ে পানিতে ফু দিবে, আল্লাহ তাআলা অসুস্থ রোগীকে সুস্থ করে দিবে। সেটা সেবন করতে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি লেখেন রাহিমাহুল্লাহু তাআলা, কোন মেয়ের যদি বিবাহ না হয়, ওই মেয়েটা যেন পবিত্র বিছানায় শুয়ে তার পোশাক যেন পবিত্র থাকে, সূরা কাউসার যেন 80 বার তেলাওয়াত করে। 80 বার তেলাওয়াত একটানা 40 দিন করবে। সূরা কাউসার একবার পড়তে লাগে 30 সেকেন্ড। কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরা। 80 বার পড়তে সর্বোচ্চ 20 মিনিট লাগে। তো বিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন, কোন মেয়ের যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিবাহ শাদী না হয়,
প্রতিবেশী অথবা কোনো হিংসুকরা যদি ভাঙ্গানি দিয়ে বিবাহ নষ্ট করে দিতে চায়, ওই মেয়েটা যেন প্রতিদিন 80 বার সূরা কাউসার তেলাওয়াত করে। এক সপ্তাহের ভিতরে ভালো পাত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এটা পরীক্ষিত আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো জাদু করা হয়েছিল এক ইহুদি নারী। নবীজি অসুস্থ হয়ে যায়, দাঁড়াইতে গেলে ক্লান্ত লাগে, বসলে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। নবীজি স্বপ্নে দেখতেছে যে একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছে যে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। আরে বিশ্ব নবীকে জাদু করা হয়েছে, আপনি কই আছেন? আপনার পরিবারকে হিংসুকরা গুলি কইরা ধ্বংস করবে না, বান মাইরা ব্ল্যাক ম্যাজিক আর কালো জাদুর মাধ্যমে ধ্বংস করতে পারবে। এজন্য কোরআনের কাছে আসতে হবে, দোয়া কালাম শিখতে হবে, 2-4টা সূরা শিখা লাগবে, তা না হলে তো উপায় থাকবে। দ্বিতীয় ফেরেশতা বলতেছে কেমনে জাদু করলো? তাফসীরে মাআরিফুল কোরআনেও আছে। প্রথম ফেরেশতা বলতেছে এই ব্যক্তির মাথার চুল এক ইহুদি নিয়া একটা গুহার ভিতরে পাথরের নিচে এই চুলটারে আটকায় রাখছে, 11টা গিট লাগায়। নবীজি, নবীদের স্বপ্ন তো ওহী, মারহাবা বলে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যাও কুফের কিনারায় গিয়ে দেখো ওখানে চুল আছে। তো পাথর সরায়া চুল উঠায়া দেখলো যে এটা আল্লাহর হাবিবের চুল। চুলের ভিতরে 11টা গিট লাগানো, মানে 11টা বান মারছে। কুফরি কইরা বিশ্ব নবীর চুলে বান মারছে। হযরত জিবরাইল বলতে আছে কোনো টেনশন নাই, আমি ঔষধ নিয়ে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। সেই ঔষধ হলো সূরা নাস আর সূরা ফালাক। এই 2 সূরায় মোট 11টা আয়াত আছে। আপনি একবার পড়েন একটা আয়াত, একটা গিট খুলে যাবে। 11টা আয়াত পড়বেন, 11টা গিট খুলে যাবে। এরপরে নবীজি ফাতেমার ঘরে গিয়ে বলল, ফাতেমা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পরে সূরা নাস ফালাক তেলাওয়াত করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল সূরা নাস ফালাক করো। এমনকি নবীজি নিজে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, 2 জনকে সূরা নাস ফালাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস এই 4 কুল করে নিজে দম করেছে। আল্লাহু আকবার। এগুলো তো ভাই শিখতে হবে, জানতে হবে। এজন্য জানার জন্যই হলো ওয়াজ। এদিক সেদিক যারা বিক্ষিপ্ত ভাবে আছেন সকলেই চলে আসে। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মাইকটা ক্যারক্যার করতে আছে। মনিটর বক্স নাই ভাই, মনিটর বক্স না হলে তো কথা বলতে খুব কষ্ট। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একমাত্র পরিশুদ্ধ আত্মাটাই কাজে আসবে, যেই অন্তরে রোগ নাই, যে রোগ বলা হয় হিংসার রোগ, অহংকারের রোগ, আমিত্ব ভাবের রোগ। এই রোগ মুক্ত যাদের অন্তরগুলো থাকবে তাদেরকে ডেকে ডেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন কে? এই যুগে লম্বা জামা পরা সহজ, লম্বা জামা পরলে অনেক রোগ থেকে বাঁচা যায়। দাড়ি রাখলে তো মাশাআল্লাহ অনেক রোগ ব্যাধি থেকে বাঁচা যায়। প্রত্যেকটা সুন্নতের ভিতরে শেফা আছে না নাই?
মেসওয়াক করা অনেক সহজ, এখন বিধর্মীরাও মেসওয়াক করে, জানে মেসওয়াক করলে এর ভিতরে শেফা আছে। কিন্তু বর্তমান যুগে মানুষের অন্তরটা হিংসা মুক্ত করাটা হলো সবচেয়ে বড় কঠিন কাজ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আরে বেঁচে থাকতেই তো মা বাবার অনেক প্রয়োজনে সন্তান কাজে আসে না। বর্তমান বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকায় দেখেন, অধিকাংশ শিক্ষিত ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে। ঠিক কিনা বলে? বৃদ্ধাশ্রমে যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, লেখা রাখেন একটা সময় দেখবেন ওই সন্তানরাও মা বাবাকে চিনবে না। আপনি কইলো ঠিক না কইলো ঠিক, এটি ঠিক ঠিক বাজ্যে খাইয়া ঠিক কথা এটা। যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, পশ্চিম চিনায় না, মেসওয়াক চিনায় না, টুপি দাড়ি পাগড়ি চিনায় না, সন্তান যত বড় শিক্ষিত হোক, লিখে রাখেন একটা সময় দেখবেন ওই সন্তানরা মা বাবাকে চিনবে না, অবহেলার পাত্র বানাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, সন্তান আর সম্পদ যেন রবের জিকির থেকে গাফেল না করে। চায়ের দোকানদার বসে বসে চা বিক্রি করে, অথচ মসজিদে আজান হয়েছে, ইকামত চলতেছে, নামাজ চলতেছে, কোনো খবর নাই, কোনো মূল্যায়ন করে না, ভ্রুক্ষেপ নাই। অথচ সারাদিন বেচা বিক্রি করে 2-4 হাজার টাকা যা পাবে তা দিয়ে সন্তানের মুখে হাসি ফোটাবে। তার মানে বোঝা গেল এই সম্পদ নামাজ থেকে তাকে দূরে রেখেছে, সন্তানও তাকে রবের স্মরণ থেকে দূরে সরিয়েছে। অটোওয়ালা অটো চালায়, নামাজের সময় হয়ে গেছে, অটোতে বসে বসে বিড়ি টানে, মাগার নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু শেষ পরিণাম বড় ভয়াবহ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদ তোমাদেরকে যেন রবের স্মরণ থেকে দূরে সরাতে না পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা,